ফাইনালি পোস্ট অফিস জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় শুধুমাত্র 10 ক্লাস পাস যোগ্যতায় কোনো পরীক্ষা ছাড়াই কেন্দ্র সরকারের পোস্ট অফিসে তোমরা কিন্তু চাকরি পেয়ে যাবে। টোটাল দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশনটা চলে এসছে এবং এখানে ইম্পর্টেন্ট ডেটও কিন্তু চলে এসছে, অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কবে লাস্ট ডেট দেখতে পাচ্ছ 31 তারিখ থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে। এবং ইন্ট দেখতে পাচ্ছ, ইন্ট হচ্ছে 17/9/2019, ঠিক আছে। অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ 21 তারিখে এবং তোমরা এডিটের অপশন পেয়ে যাচ্ছ 23 থেকে 24 তারিখ পর্যন্ত কিন্তু এডিটের অপশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ নোটিশটা তোমরা ডাউনলোড করতে চাইলে এই যে এখানে নোটিশ ইংলিশ লেখা আছে, এখানে ক্লিক করে কিন্তু তোমরা নোটিশটা ডাউনলোড করতে পারবে। তাছাড়া নোটিশে যে ইম্পর্টেন্ট বিষয় আছে সেগুলো তোমরা জানিয়ে দেবো। পোস্ট প্রিফারেন্সও কিন্তু বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ, এখানে যে ভ্যাকেন্ট পোস্ট লেখা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিভিশন আছে সেই সমস্ত ডিভিশনে কোথায় কতগুলো সিট আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এখান থেকে তোমরা তোমাদের যে ডিভিশনে তুমি ফর্ম ফিল আপ ছাড়তে চাও সেই ডিভিশনে ক্লিক করবে, দেখতে পাচ্ছ সেই ডিভিশনের কোথায় কতগুলো সিট আছে সেগুলো তুমি এখান থেকে কিন্তু পোস্ট প্রিফারেন্স দেখতে পারবে, ঠিক আছে। চলো এবার দেখে নিই নোটিফিকেশনের ইম্পর্টেন্ট বিষয়গুলো। দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশটা এভাবে তোমরা দেখে নিতে পারবে। এটা সেকেন্ড শিডিউল কিন্তু পোস্ট অফিস জিডিএসে, যেটা 20শে আগস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথম দিকে দেখতে পাচ্ছ এখানে সেই ডেটটা দেখতে পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেটগুলো ছিল সেই ডেটগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে নিচের দিকে যদি আমি স্ক্রল ডাউন করা যায় এখানে কিন্তু তোমাদের যে 3টে পোস্টে তুমি ফর্ম ফিল আপ ছাড়তে পারো সেটা হলো দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, ঠিক আছে। তারপরে আছে তোমাদের তারপরে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম, ঠিক আছে। এবার নিচের দিকে আছে ডাক সেবক। টোটাল কিন্তু 3টে পোস্ট কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে এবং অর্থাৎ এই 3টে পোস্টে তোমরা কিন্তু ফর্ম ছাড়তে পারবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের টিআরসিএ স্ল্যাব অনুযায়ী তোমাদের যে বেতন হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এগ লিমিট দেখতে পাচ্ছ, মিনিমাম তোমাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছর পর্যন্ত মিনিমাম বয়স লাগবে। তাছাড়াও যারা এসসি এসটি ওবিসি আছো তারা কিন্তু 5 বছরের ছাড়, 3 বছরের ছাড় এবং যাদের যে রিল্যাক্সেশন থাকে সেই রিল্যাক্সেশনগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, তোমার কিন্তু মাধ্যমিক পাস হতে হবে এবং সাথে কিন্তু ইংলিশ এবং ম্যাথ কিন্তু অবশ্যই থাকতে হবে যারা মাধ্যমিক পাস করেছো এবং সাথে যদি ইংলিশ এবং ম্যাথ নিয়ে পাস করো তাহলে কিন্তু তুমি এই পোস্ট অফিস জিডিএসে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং কোনো পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশেই কিন্তু তুমি মেরিট লিস্টের মাধ্যমে চাকরিটা পেয়ে যাবে, ঠিক আছে। আদার কি কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার, তোমাদের কিন্তু মিনিমাম কম্পিউটার নলেজ লাগবে। নলেজ মিনিং সাইক্লিং, অর্থাৎ তোমাদের কিন্তু সাইকেল চালাতে পারতে হবে, অর্থাৎ যারা সাইকেল চালাতে পাও। অ্যাডাপ্টার মিনিং লাইভহুড, ঠিক আছে। তবে রিজার্ভেশন প্রক্রিয়াটাতে রয়েছেই। এখানে হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু 31 তারিখ থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে অবশ্যই তোমাদের কিন্তু কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের ভিডিওটা করে দেবো। এখানে দেখতেও সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা লাগবে না, এখানে শুধুমাত্র মিনিমাম অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 100 টাকা। এই ছিল কিন্তু নোটিফিকেশনের ইম্পর্টেন্ট দিক এবং কারো যদি কোথাও বুঝতে অসুবিধা সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং 31 তারিখে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়া হবে কীভাবে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ভিডিওটি সবার সুবিধাতে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। সবাইকে ধন্যবাদ।